আজকে আমার বেচারি মাটা ছিল বলে হাতে হাতে এগিয়ে দিল সবকিছু। ওকে বেল্ট দিয়ে বেঁধে নেবো আমি পিছনে। আসি আসি, এটা ধরো, আসছি মা। হ্যাঁ হ্যাঁ, আর তোমার ফোন করার ইচ্ছা হলে তুমি পায়েলকে ফোন করবে, কারণ ও ইয়ে থাকবে। আমি করবো সময় 4:50 বাজে, আর জাস্ট আমরা বাড়ির থেকে বেরোলাম, আমাদের নতুন রাইড শুরু করলাম। এইবারের রাইডে প্রচুর 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 স্পেশাল জিনিস আছে, নতুন নতুন অনেক ঘটনা ঘটতে চলেছে। চলো আগে চলে যাই আমাদের রানাঘাটের মিট আপ পয়েন্টে, বেগোপাড়া ক্যাথলিক চার্চের সামনে। তো এইটা হচ্ছে আমাদের রানাঘাটের বেগোপাড়ার ক্যাথলিক চার্চ, চলছে ক্রিসমাসের মেলা। আর আমাদের মিট আপ পয়েন্টটা হয় ঠিক এই চায়ের দোকানের সামনে। এটা হচ্ছে আমাদের মিট আপ পয়েন্ট, সব গাড়িগুলো এসে দাঁড়াবে এখানেই। বাবা খুলছো নাকি? খোলো, গাড়ি আসবে প্রচুর। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। মিসিং ইয়ার্স ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি বহরমপুর ক্রস করে পলসন্দা পাপ্পু ধাবায়। আজকে ডেট হলো 29শে ডিসেম্বর 2024, আর আমরা টিম বাউন্ডুলে বেরিয়েছি ইয়ার এন্ড রাইডে। কোথায় যাব? নর্থ বেঙ্গলের বেশ কয়েকটা জায়গায়। রাইড শুরু করার আগে চলো তোমাদের সাথে টিমের সবার একটু পরিচয় করে দিই। ওখানে রয়েছে বাপ্পা, ক্রিসদা, সুদীপদা, কৃষ্ণেন্দু আর শাহিদ, কৃষ্ণেন্দু, রবিন। এইবার এত লোক আছে যে এই মিট আপ করাতেই প্রচুর সময় লাগবে। আরও দেখাই, সাগর, সন্দীপ, আজিজ, তো চেনামুখ, হাই, সহন আর সুব্রতদা, বাবা আর ছেলে। এটা একটা দুর্দান্ত জুটি। এই স্কুটিটা চালাচ্ছে হচ্ছে সুব্রতদা। এখানে আছে, আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি এসছো। প্রশান্ত, রানাঘাটের বন্ধু আমার। তারপরে অপ্রতিম, পার্থ, সৌরভ। নর্থ সিকিম দিয়ে শুরু। হ্যাঁ, শুরু, এটা 4 নম্বর হয়ে গেল। 4 নম্বর, হ্যাঁ, মন্দারমণিটা ধরে 4 নম্বর। নেক্সট কিউতে হচ্ছে সাংদাকফু, তারপর লাদাখ। চলো আরও হবে। লাদাখ যেতে জান্সকারটা যেতে হয়, চেষ্টা করছি। না সবাই এখানে যারা যারা লাদাখ যাবে সবাই জান্সকারের ডিমান্ড করছে। আমার সব খবর নেওয়া হয়ে গেছে। আচ্ছা, এটা নিয়ে আমি তোমার সাথে পরে বলবো। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা আজকে মোটামুটি 30 জন মতন, আর এই মুহূর্তে আমাদের সাথে আছে প্রায় 28টা মতন বাইক। আমরা সবাই একসাথে চলেছি এখন কলকাতা থেকে শিলিগুড়ির পথে। সকালবেলা 5টা থেকে আমাদের শুরু হয়েছে এই কর্মযজ্ঞ। ভোর 5টার সময় আমি মিট আপ পয়েন্টে চলে এসেছিলাম, তার একটু ঝলক তোমাদেরকে আমি দেখিয়েছি। কিছু বাইকারের একটু লেট হয়, আমরা 7টার সময় রানাঘাট থেকে শুরু করেছি। এখন মোটামুটি 10:30টা মতন বাজে। আমরা পাপ্পু ধাবায় এলাম, ব্রেকফাস্ট করলাম আর বেরোবো। আরও কিছু মানুষ আছে যাদের সাথে পরিচয় করানো হয়নি, যেমন হচ্ছে রমেন মান্না, এদিকে হচ্ছে অনিত, কী নামে যেন ডাকবো, রিকু। ধোত্রে রাইডের পর আবার একবার সৌরভ, সৌগত অ্যান্ড ফ্যামিলি। ওকে, আর ইয়ে কই, সৌরভ কই? ঠিক করাতে গেছে। তাহলে তোমরা তোমাদের টিমের মতন চলে আসবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। ও হচ্ছে পবিত্র, ও হচ্ছে অপূর্ব। ওয়াইল্ড কার্ড এন্ট্রি একদম লাস্টে, সবার লাস্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে ঢুকে যায়, একজন ক্যান্সেল করায়। কীভাবে আমি গ্রুপ রাইডটা করাচ্ছি, এটা হচ্ছে যে দেখো, একটা বড় গ্রুপ যখন রাইড করে তখন ব্যাপারটা অনেক স্ক্যাটার্ড ওয়েতে না করে ডিসিপ্লিন ওয়েতে করার চেষ্টা করেছি। আমাদের 4 জন মার্শাল ঠিক করা হয়েছে এবং 4 জন মার্শালের 4টে টিম দেওয়া হয়েছে। প্রত্যেকটা টিমের হাতে রিবন দেওয়া আছে। যেমন দেখো এখানে বাপ্পার হাতে যদি দেখাই, বাপ্পার হাতে আছে ব্লু রিবন, সৌরভের হাতে রয়েছে অরেঞ্জ রিবন। রিবন বেঁধে দেওয়া আছে কালার ওয়াইজ, তারা এক একজন টিম। আর এই এক একটা ছোট ছোট টিম এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে। চলো এখানে আর বেশি দেরি করবো না, খুবই এক্সাইটিং রাইড হচ্ছে, বিশাল বড় টিম, খুব উত্তেজনা চারিদিকে দেখতে পাচ্ছ, মানে একটা কর্মযজ্ঞ চলছে মনে হচ্ছে। বাঙালি যে এত ভ্রমণ পিপাসু হয়, আর বছরের শেষে আর বছরের শুরুতে দার্জিলিং, নর্থ বেঙ্গল বাঙালির যে অন্য একটা ইমোশন, সেটা কিন্তু আবার প্রমাণ হচ্ছে এই ট্রিপের মাধ্যমে। এবার একটু তোমাদের পরিচয় করে দিই আমাদের গ্রুপের সমস্ত পিলিয়নদের সাথে। অনিকদা অ্যান্ড ফ্যামিলি, নাম নবনীতা। সৌরভের পিলিয়ন, নাম
হ্যাঁ ইয়ালি পিয়ালি। আচ্ছা, আমাদের নর্থ সিকিম রাইডে গিয়েছিল আজিজ আর বৈশাখী, ও তো অভ্যস্ত রাইডে আগের বার থেকেই। তো সৌগত কই? সুগত, তোমার পিলিয়নের সাথে আলাপ করতে এলাম। হ্যাঁ শিওর শিওর। নাম? অর্পিতা। অর্পিতা, কেমন লাগছে রাইড? খুব ভালো লাগছে, আমার তো সকাল থেকেই বেশ এক্সাইটিং লাগছিল যখন গ্রুপটার সাথে ফার্স্ট মিট হলো। আই থিঙ্ক ওই হাইওয়েটা কৃষ্ণনগর রানাঘাট হাইওয়ে সকাল থেকে খুব ভালো লাগছে। কাল থেকে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ চলো। এটা হচ্ছে আমাদের টিমের সব থেকে জালি মাল। হ্যাঁ, ঠিক আছে, জাল দেবো গিয়ে, সব জাল দেবো, তাহলে জালি হবে। জালি মালটা গিয়ে জাল দেবে শুধু। দাদা হচ্ছে অঞ্জন দা, খুব রসিক মানুষ, ভালো মনের মানুষ, অনেক গাইড করে আমায় বিভিন্ন জায়গায়। বাউন্ডুলের সাথে এইভাবে থাকার জন্য থ্যাংক ইউ। থাকবো। তাহলে সুদীপ দা কই? ওয়েট করছো, ওই জন্যই তো ওয়েট করলাম। আমাদের গ্রিন টিম, আজিজ হচ্ছে মার্শাল, তার সঙ্গে সাগর, ওখানে রয়েছে সন্দীপ, আর এখানে রয়েছে পবিত্র। এরা হচ্ছে মেনলি বহরমপুর কৃষ্ণনগর থেকে যারা জয়েন করেছে তারা। চলো বেরো। সবাই এখানে রিফিউল করছে। আমাদের অরেঞ্জ টিম যে আছে তারা এই নেলে পাম্প, যেটা একদম পাপ্পু ধাবার পাশে, এখানে রিফিউলিং করছে, করে ওরা বেরোবে। সো এবার আমার হোয়াইট টিমে বেরোনোর পালা। চলো সবাই রেডি হও, এবার আমরা বেরোবো। তো এবার একজন বিশেষ অতিথি আছে আমাদের পুরো গ্রুপে, দেখো তো চিনতে পারো কিনা। জমি পুরো হলুদ করে রেখেছে এখানকার লোকজন ভাই। এদিকেও ফুল ফুটে রয়েছে, ওই পাশেও ফুল ফুটে রয়েছে, জাস্ট ফাটাফাটি লাগছে। সময় এখন 11:37 আর আমরা পৌঁছে গেছি ওমরপুর জাংশন। ট্রেনের মতন বলে দিয়েছি ওমরপুর জাংশন না, অ্যাকচুয়ালি এটা ওমরপুর মোড়। এখান থেকেও আবার শিউরি যাওয়ার রাস্তা আছে, ডান দিকে রঘুনাথগঞ্জ যাওয়ার রাস্তা। ফারাক্কা এখান থেকে আর মাত্র 46 কিলোমিটার। বাঁদিকের লেনটা বন্ধ আছে, কিছু ছোটোখাটো গাড়ি যেমন বাইক, টোটো এগুলো আসা যাওয়া করছে। আর ডান দিকের লেন দিয়ে সব মেন গাড়িগুলো যাওয়া আসা করছে, বড় বড় গাড়ি যেমন ট্রাক, বাস। তো এখানে কিন্তু জ্যাম হচ্ছে, ভালো জ্যাম হচ্ছে। এখন আমি পৌঁছে গেলাম সুজার মোড়, আই গেস। এখান থেকে ডালখোলা 188 কিলোমিটার আর ফারাক্কা 27 কিলোমিটার। ঠিক ওমরপুর ক্রস করার পরে যে ব্রিজটা তোমাদের দেখালাম, সেই ব্রিজ থেকে শুরু হয়েছে সিঙ্গেল লেন, মানে এটার নামেই একটা 4 লেন হাইওয়ে। এর একটা দিক পুরো কাজ চলছে আর আরেকটা দিক দিয়ে বোথ সাইড গাড়ি যাতায়াত করছে, ফলে আমরা স্পিড তুলতে পারছি না, পিছিয়ে যাচ্ছি, স্লো হয়ে যাচ্ছি। ঘড়ি কাটার সময় 12:36। আর বুঝতেই পারছো আমি ক্রস করছি ফারাক্কা ব্রিজ। অনেকখানি সময় লেগে গেল আজকে পলসন্না থেকে ফারাক্কা আসতে। কি ব্যাপার, কালিয়াচক আজকে এত ফাঁকা ফাঁকা, রাস্তায় কোনো টোটো নেই, কি ব্যাপার? শেষ পর্যন্ত এই কালিয়াচকও মানুষ হয়ে গেল। এখানে একজন সিভিক ভলেন্টিয়ার দাঁড়িয়ে পথ নির্দেশ দিচ্ছে, যাক সবাই তার কথা শুনে দাঁড়িয়ে আছে। কারণ এইসব জায়গাগুলোতে সাধারণত পুলিশটা পুতুলের মতনই কাজ করে যায়, ওকে কেউ মানে না। বাট একে দেখলাম সবাই মানছে, হয়তো এলাকার দাদা হবে। এই তো টোটোর সোমবার একটা টোটোয় দেখলাম 11 জন উঠেছে। আমার সামনে কাকা লুঙ্গি পরে ঝুড়ি নিয়ে কোথায় যেন যাচ্ছে, কাকাকে জিজ্ঞেস করি। না থাক, সামনে আরেকটা সিগন্যাল, কালিয়াচকের সেকেন্ড সিগন্যাল, মেন সিগন্যালটা পেরিয়ে আসলাম। ভাই কালিয়াচকের রাস্তাঘাট তো খালি কেন? আজকে রবিবার, ওই জন্য রবিবার এরকম ফাঁকা থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো রবিবারে কালিয়াচকের বাজার বন্ধ। তো তোমরা যদি নর্থ বেঙ্গলে যাওয়ার প্ল্যান করো বা ওইদিকে যাওয়ার প্ল্যান করো, রোববার করে প্ল্যান করো, তাহলে কিন্তু কালিয়াচকের জ্যামটা পাবে না।
এই যে আমার সামনে এটা তো R15 সাপড়ি স্পট করেছি, উড়ছে। পৌঁছে গেছি মালদা বাইপাস, বাদিকে চলে গেল মালদা শহর আর আমরা ধরে নিলাম বাইপাস। আমি পৌঁছে গেছি গাজল। এই যে সামনের মোড়টা দেখছো, এখান থেকে বাঁদিকে গেলে তোমরা NH 81 ধরে চাঁচল পৌঁছে যেতে পারবে। ডান দিকে চলে যাচ্ছে গাজল শহরের রাস্তা। এই যে এটা হচ্ছে NH 81 বা চাঁচল যাওয়ার রাস্তা। এখান থেকে আর 27 কিলোমিটার দূরে হচ্ছে ইটাহার, যেখানে আমাদের লাঞ্চের জায়গা রয়েছে। এই মুহূর্তে সময় 1:37। তো ঠিকঠাক কন্টিনিউয়াসলি রাইড করে যেতে পারলে মোটামুটি আমরা 2টোর মধ্যে ঢুকে যাবো। Bad boy sound and this a bad boy sound. Jump and sound and me say sound like clown. Bad boy sound and me say him run the town. গাইজ, সকালবেলা তোমাদের ওই বেথুয়ার আশেপাশে এক জায়গায় দেখিয়েছিলাম যে রাস্তার দুধারে সর্ষের ক্ষেত। এবারে ইটাহার ঢোকার একটু আগে, মানে ইটাহার ঢোকার ঠিক 10 কিলোমিটার মতন আগের থেকে তোমরা রাস্তার ধারে এই যে ভিউটা পাবে দুই পাশে, এটা ভাই জাস্ট আনম্যাচেবল, একটা আনপ্যারালাল ভিউ। দেখি রে ভাই কি হয়েছে, আসুন দেখি। এটাতে কাটা লাগাতে হ্যাঁ, এটা বেরিয়ে এসছে তাই তো? এটা এখান থেকে ক্লিপটা ভেঙে গেছে। হ্যাঁ, এটা আমার মনে হয় তোমার শিলিগুড়িতে গিয়ে ইয়ামাহাতে নিয়ে গিয়ে ঠিক করে দেবে। হ্যাঁ, এই যে পার্টটা, নতুন গাড়ি তো, এই পার্টটা ভেঙে গেছে, বুঝলে? এটা ফাঁকা করে দিতে হবে। ঢেলে দাও। এখানে কিছু ছিল নাকি? এইটা একটা যে যদি করি না, এটা কি এটা ছিল এটা ওটাকে খুলে রেখেছি। ওটা না কি বলতো, ওটাই তো মনে হয় একে সাপোর্ট করেছে। না এই লাইটটা দেখা যায় না, ওইটাতে লাগা। ও আচ্ছা, এটা গার্ড হয়ে যাবে, এটা গার্ড হয়ে যাবে। মালটা উপরে তো খেয়াল হচ্ছে এবার ওইটা হট করে মানে এরকম এগুলো রয়ে গেছে না, গার্ডগুলো গার্ডে লেগে গেছে। পুরো হাইওয়েটা জুড়ে নাটক সাজিয়ে রেখেছে। দেখেছেন কতটুকু জায়গা বলুন তো আমরা পাচ্ছি? সময় 3:45। এখন আমরা আছি ইটাহার। ইটাহারে কোথায় আছি? ইটাহারে আছি মুখার্জি বাবু ধাবা অ্যান্ড ফ্যামিলি রেস্টুরেন্টে। এখানে রয়েছে আমাদের সব কটা বাইক। আমরা এখানে দুটো গ্রুপে ডিভাইড হয়ে গেছি, ভাত পার্টি আর রুটি পার্টি। ভাত পার্টিদের খাওয়া হয়ে গেছে, আর রুটির লোকজন খাচ্ছে রুটি, মিক্স ভেজ, বেগুন ভাজা আর এগ কারি। এখানে বাকি টিম, মেন লোকগুলো তো এখানে বসে। দাদা ভালো করে খাবেন, লজ্জা করবেন না, চেয়ে চিনতে নিয়ে। রঞ্জনদা, তোমার ভাই তো তোমার ছেড়ে খেয়ে নিল। থ্রেট দিচ্ছে দাদা, তোমার সামনে আমাকে থ্রেট দিচ্ছে, তুমি কিছু বলবে না? ভাইটা কে কার? কি হচ্ছে এখানে? এখানে কি হচ্ছে সব? কি বলবো, খাওয়া দাওয়া এত হয়ে গেছে যে একটু রেস্ট নিতে ইচ্ছে করছে। আচ্ছা, হাটফাট হলে ভালো হতো মনে হয়। মনটা কেমন বিছানা বিছানা করছে না? হ্যাঁ, ভাতটা খাওয়া দাওয়া হয়ে গেছে তো জায়গা হবে। পেতে নিস। জায়গা মানে প্রচুর জায়গা। ওয়াইল্ড কার্ড এন্ট্রি এখন সবে খালি লোক জোটে সব খালি শুরু হয়েছে। এটা এক থেকে দুজন দেখবেন সবাই হয়ে যাবে। এখানে একটা ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিচ্ছে। আমি নিজেকে একটু গড়িয়ে দে, আর কিছু করতে হবে না। মতো পিছে যাবো, জাস্ট যা ছিল সব বেরিয়ে যাবে মুখ দিয়ে। আমি প্রথমে ভাত শুধু একভাবে সুন্দর সুন্দর শুয়েছিলাম, তোরা তুলে দিলাম, বসিয়ে দিলি। তাহলে হয় উচিত বলো? একটু মনটা চাইছিল দিল না শুনতে। তুই যেতে পারবি তো শিলিগুড়ি অব্দি? হ্যাঁ বাবা, দাও গাড়ি দাও, আমি আরাম চলে যাবো। চাপ নেই।
টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমার মনে হচ্ছে না যে আমি রাত 11টার আগে টিম নিয়ে পৌঁছাতে পারবো শিলিগুড়ি, বাট সবাই সুস্থভাবে পৌঁছাক এটাই চাই। আমাদের টিমের রঞ্জন আগে এগিয়ে গেছে, বুঝতে পারেনি, তো ও আগে কোথাও খাওয়া দাওয়া করে নিচ্ছে ডালখোলার পাশাপাশি। তো তোমরাও যদি নর্থ বেঙ্গলের দিকে বা আসামের দিকে রাইডে যাও তো ইটাহারে এখানে খাওয়া দাওয়া করতে পারো। খাওয়া দাওয়া খুব সুন্দর, আমি বলবো না খাওয়া দাওয়া কেমন, বলবে অন্য কেউ। অপ্রতিম, খাওয়া দাওয়া কেমন লাগলো একদম ট্রু ফিডব্যাক দাও। এরকম ট্রাভেলিংয়ের সময় যে যে যেমন খাওয়া দাওয়া দরকার এক্স্যাক্টলি সেরকম খাওয়া দাওয়া, কোনো রিচের কোনো ব্যাপার না, ইজি টু ডাইজেস্ট অ্যান্ড ডিলিশিয়াস সব। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব আর 186 কিলোমিটার, মানে আমাদের হোটেলের দূরত্ব 186 কিলোমিটার। সময় লাগবে গুগল আন্টি বলছে 4 ঘন্টা 10 মিনিট। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। ऊंचा है आसमां, ऊंची उड़ाने हैं, करके ही छोड़े दिल जो भी ये ठाने हैं। All I love is सतरंगी रंगों जैसी आजादिया। All I want is थोड़ी सी ज़मी, थोड़ा सा आसमां। All I love is सतरंगी रंगों जैसी आजादिया। All I want is थोड़ी सी ज़मी, थोड़ा सा आसमां। কি হয়েছে? লিক লিক কখন হলো? সেই রানাঘাট থেকে হয়েছে। প্রথমে ভাল্ব দিয়েও হাওয়া বেরোচ্ছিল, আমি এক জায়গায় দাঁড়িয়ে ভাল্ব পিন চেক করালাম, তারপরে দেখি হাওয়া কমে যাচ্ছে। আচ্ছা, বলছি এটা আমি কি এগোবো না দাঁড়াবো? এগোতে পারো। দেখো দেখো ভাই লোক, এই গাড়িটা করে কি সব নিয়ে যাচ্ছে শস্য, উড়ে উড়ে কীভাবে চোখে এসে লাগছে, বুঝতে পারছো? বাইকারদের ক্ষেত্রে এটা কতটা সমস্যা আমি ওদেরকে বলবো। বাংলা বোঝো, বাংলা বোঝো, তোমাদের কি যাচ্ছে এটাই করে? হ্যাঁ, ভুসা কিভাবে উঠছে জানো? ভুসাগুলো পিছনে কোনো বস্তা মনে হয় ফেটে গেছে। আমাদের বাইকারদের খুব অসুবিধা হচ্ছে। নেমে নেমে একটু দেখো। 4:30 মতন বাজে, আমরা এখন পৌঁছে গেছি ডালখোলার ঘরধাবা, মানে ডালখোলা থেকে ক্রস করে পূর্ণিয়া মোড় ক্রস করে কিষানগঞ্জের দিকে এগিয়েছি অনেকটাই। আর এখানে রিফিউল করার জন্য দাঁড়িয়েছিলাম, একটা ভারত পেট্রোলিয়ামের একটা পাম্প, চায়ের দোকান থেকে আমরা সবাই একসাথে, এখন চলছে আমাদের টি ব্রেক, সবার টি ব্রেক চলছে। টিম আলাদা আলাদা হয়ে গেছে, দুজন মার্শাল তাদের নিজে নিজের টিম নিয়ে অন্য জায়গায় ব্রেক নিয়ে নেবে। আমরা এখানে ব্রেক নিয়ে নিচ্ছি, আমি এখানে আছি আর আজিজ আছে, আমাদের টিমগুলো আছে। আর আমরা এই ধাবাটাতে দাঁড়িয়েছি। শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়ার সমস্ত বাস মানে ভলভো কিন্তু এখানেই দাঁড়ায়। সবাই ভেবেছিল এটা লোটে মাছ, কিন্তু তারপরে দেখা গেলো চিকেন। নতুন রাইডের প্ল্যান হচ্ছে ডানলপ থেকে সিকিম। ডানলপ থেকে সিকিম না না, ডানলপ থেকে সিতির মোড়ের মধ্যে। আচ্ছা, আমাকে ছাড়া আমার মতো দেখতে আরো দুজন আছে। আচ্ছা, আমি শুনলাম ডানলপ থেকে সিকিম। না, সিতির মোড়। আচ্ছা, সিতির মোড়। ভালো লাগছে, হ্যাঁ খুব ভালো লাগছে। তখন যাবো শিলিগুড়ি, সেটাই ভাবছি। না, রাইডটা কেমন লাগে? ফানি সব মিলিয়ে। চালাবো নাকি কি বাইক? বাকি চলো সবাই রেডি, কেউ নেই তো পিছনে? চলো, বাস আমাদের লাস্ট স্টপ আমরা নিয়ে নিলাম। এইবার সোজা শিলিগুড়ি ফিনিক্স লজ। এখন সময় 6:37, এখান থেকে মোটামুটি 3 ঘন্টা মতন লাগবে। তো 9:37 10টার মধ্যে আমরা ঢুকে যাব আমাদের আজকের হোটেলে বা আজকের স্টেতে। এখানে রাস্তা অনেকখানি ভাঙা এবং সেই জন্য কিন্তু আমরা বেশি স্পিড তুলতে পারবো না। ভাঙা রাস্তার 10 কিলোমিটার মতন আমরা এগিয়ে এসেছি, ভাঙা রাস্তায় আরও 40 কিলোমিটার মতন আমাদের চলতে হবে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে
এইখান থেকে ভাঙা রাস্তা শুরু হলো। অ্যাকচুয়ালি 4 হুইলার্সের জন্য এই ভাঙাটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু যারা বাইকার্স তাদের জন্য এই ভাঙাটা একটা অনেক বড় ব্যাপার। রাস্তার অবস্থা একদম শোচনীয় বাবারে। বাঁদিকে যেতে হবে আমায়, আদারওয়াইজ এবার ডান দিকটাও খারাপ হয়ে গেছে, শুধু বাঁদিকটাই আছে, এটা একটু বেটার, তাও পুরোটা নয়। এই রাস্তার জন্যে এরা আবার নেবে টোল। ঘড়ির কাঁটায় এখন সময় 7টা, আর আমরা এই মুহূর্তে ঢুকলাম কিষানগঞ্জ। अपनी धुन चुने या ये मन मेरा दुनिया की सुने। ক্রস করছি পাঞ্জিপাড়া, ইসলামপুর বাইপাস ঢুকছি। ফাইনালি খারাপ রাস্তার প্যাচ শেষ হলো, এরপরেও কিছুটা আছে। ঘড়ির কাঁটায় সময় 7টা 27। এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 75 কিলোমিটার। রবিন, বাকিটা কই? হ্যাঁ, ওরা ইন্ডিয়ান অয়েলের পাম্পে দাঁড়িয়ে আছে, চলো। क्योंकि all I love is सतरंगी रंगों जैसी आजादिया। All I want is थोड़ी सी ज़मीं, थोड़ा सा आसमां। All I love is শুনলে অবাক হয়ে যাবে, এখন বাজে রাত 12টা। আমার চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছি আমি প্রচণ্ড টায়ার্ড, কিন্তু আমার গ্রুপের ছেলেপেলের এখনও কোনো টায়ার্ডনেস নেই। রাত 12টাতেও এরা ছাদে আড্ডা মারছে, গল্প করছে। আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিল এখানে বুফে সিস্টেমে। এটা হচ্ছে ফিনিক্স লজেরই একটা রুফটপ ডাইনিং মতন বলতে পারো। রুফটপ ডাইনিং, একদম ওপেন রুফ। এখানে সুন্দর করে পুরো জায়গাটা একদম দারুণ করে ডেকোরেট করা আছে লাইটিং দিয়ে। তার সঙ্গে এখানে বুফে ছিল আমাদের, 4টে আইটেম ছিল। রাত্রিবেলা ডিনারে বেশি কিছু আইটেম করতে বারণ করেছিলাম, কারণ সকালবেলা আবার রাইড আছে। ভাত অথবা রুটি, এটা হচ্ছে আলু ভাজা, তার সঙ্গে ডাল আর চিকেন। শেষ হয়ে গেছে সব, কারণ আমরা সব উড়িয়ে দিয়েছি মোটামুটি, সব ফাঁকা হয়ে গেছে। এখন শুধু স্মৃতিচিহ্ন পড়ে রয়েছে, ঝোল ফোল এইসব আছে। যাই হোক, খাবার দাবার আমার খুব ভালো লেগেছে। এবার আমার গ্রুপের ছেলেদের কেমন লাগলো সেটা একটু জানবো। খুব ভালো রান্না, খুব ভালো রান্না, কোয়ান্টিটিও ভালো এবং ভালো লাগছে খেতে। মানে এতটা পরিশ্রম করে এলাম, ভালো লাগছে। আমি তো 3বার মাংস নিয়ে খেয়েছি, এত ভালো রান্না মানে বলে বোঝানো যাবে। আচ্ছা, ওই জন্যে আমাকে সায়ন বললো, দাদা 3 পিস করে মাংস ছিল, কেউ কেউ আছে 3-4 করে নিয়ে যাচ্ছে। গরম গরম ভাত, গরম ডাল, মাংস আর ঝুড়ি আলু ভাজা। বাঙালির আর কি চাই? এত দূর জার্নি করে আসবার পর দারুণ হয়েছে। লঙ্কাটা কে বলবে? ওটা তোমার জন্য ছিল। খাই না তো, কাঁচা লঙ্কাটা তো খাই না, কাঁচা পেঁয়াজটা বেশ ভালো ছিল। সারাদিন রাইড করে এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো খাবার যেটা পেয়েছি মানে একদম গরম গরম খাবার, ওটাই মানে খুব ভালো লেগেছে। আর অবভিয়াসলি মানে বাঙালির খাবার যেটা ভাত, আলু ভাজা, ডাল আর তার সাথে চিকেন, ব্যাস একদম জমিয়ে ডিনার। কিন্তু আমার গরম জল পাওয়া যাচ্ছে না কোন ঘরে? আমাদের ঘরে। কোন ঘরে বলা হয়েছে? রুম নাম্বার 308-এ গরম জল পাওয়া যাচ্ছে না। 206 আর 308-এ গরম জল পাওয়া যাচ্ছে না। যাই হোক, ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন শোয়ার পালা। তো আজকের এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তো গাইজ শিলিগুড়ি থেকে, কলকাতা থেকে বেসিক্যালি রানাঘাট থেকে শিলিগুড়ি আসার এই যে জার্নিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, এবং পুরো ট্যুরটা এবং সবার এই যে উন্মাদনা ট্যুর নিয়ে সেটা কেমন লাগলো তুমি জানিও। আর নেক্সট এপিসোড থেকে শুরু হবে আমাদের রিয়েল অ্যাডভেঞ্চার। আগামীকাল থেকে শুরু হবে আমাদের নর্থ বেঙ্গলের রাইড, স্পেশালি অফবিট নর্থ বেঙ্গলের রাইড। কালকে আমরা যাব ডেলো, এবং সেটা ঘুরে ঘুরে অনেক কটা স্পট দেখতে যাব। কোন কোন স্পট দেখতে যাবো সেটা জানার জন্য তোমাদের পরের ভিডিওর জন্য ওয়েট করতে হবে। আজকের মতন গুড নাইট, দেখা হবে পরের ভিডিওয়। টাটা, বাই বাই, ভালো থেকো, সাবস্ক্রাইব করো মিসিং গিয়ার্স। স্যার, মনটা কি বিছানা করছে? না না, রেস্ট নিচ্ছি, রেস্ট। ডিপ স্লিপ, পাওয়ার ন্যাপ। আচ্ছা ভাই, তুই শিলিগুড়ি যেতে পারবি তো? পৌঁছাতে পারবি তো ভাই? ঠিক আছে।